আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে অনেক স্ট্রেসড থাকি, অনেক মানসিক চাপের মধ্যে থাকি, তাই না? আজকে আমি চিন্তা করলাম কেন না আমাদের এই লাইফের স্ট্রেস গুলো নিয়ে বা এই যে লাইফে আমাদের অনেক ধরনের মানসিক চাপ কাজ করে, এই ইস্যুগুলো নিয়ে আমরা কিছু বাগধারা বা ইডিয়ম শিখে ফেলি। তো একদম প্রথমটা, মনে করেন আপনি অনেক ব্যস্ত আছেন, কেউ আপনার সঙ্গে হয়তো বা দেখা করতে চেলো বা কেউ হয়তো বা আপনাকে আরো কাজ দিতে চেলো, কিন্তু আপনি বলতে চাচ্ছেন বা বুঝাতে চাচ্ছেন যে আপনি কিছু একটা নিয়ে অনেক ব্যস্ত বা আপনার অনেকগুলো কাজ আছে এখন। আপনি এটাও কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে বলতে পারবেন। কিভাবে? হ্যাভ আ লট অন ইয়োর প্লেট। আপনি অথবা বলবেন আই হ্যাভ আ লট অন মাই প্লেট। এর মানে হলো যে আপনার প্লেটে অনেকগুলো খাবার না, এর মানে হলো যে আপনি অনেকগুলো সমস্যা নিয়ে এখন ব্যস্ত আছেন বা অনেকগুলো কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন। তো এটাকে যখন আমরা বাগধারা হিসেবে চিন্তা করি, এটা হয় টু হ্যাভ আ লট অন ইয়োর প্লেট। আর আপনি যখন এটা সেন্টেন্সে বা বাক্যে ব্যবহার করবেন, আপনি জাস্ট সিম্পলি বলবেন আই ক্যান্ট ডু দিস রাইট নাও, মানে আমি এখন এটা করতে পারবো না। আই হ্যাভ আ লট অন মাই প্লেট, এর মানে হলো যে আমি অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ত আছি। এরপরে আমরা যদি আরেকটু চিন্তা করি, আমরা অনেক সময় এটাও বলতে চাই যে আমরা কিছু একটা নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমরা তখন বলতে পারি হ্যাভিং ইট আপ টু হিয়ার। এর মানে কিন্তু এটা না যে এখান পর্যন্ত আমার কাজ, বাট এর মানে হলো যে আমার হাতে অনেকগুলো কাজ আছে। কিন্তু আমরা এটাকে মেটাফরিক্যালি যদি বুঝাতে চাই বা আমরা যদি একটু স্মার্টলি বুঝাতে চাই, আমরা কিন্তু ইজিলি এটা বলতে পারি যে আই হ্যাভ ইট আপ টু হিয়ার, মানে আমার এখান পর্যন্ত কাজ, আমার অনেকগুলো কাজ আছে, আমি এখন অনেক ব্যস্ত। মনে করেন আপনি এটা বলতে চান যে আপনার মাথায় এখন অনেক কিছু নিয়ে অনেক চিন্তা, আপনি এটাও কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে বলতে পারবেন। কিভাবে? হ্যাভিং আ লট অন ইয়োর মাইন্ড। হ্যাভিং আ লট অন ইয়োর মাইন্ড হচ্ছে যে আমি অনেক কিছু নিয়ে অনেক চিন্তিত বা আমার মাথায় অনেক ধরনের চিন্তা। তো আপনি এটা যখন বাক্যে ব্যবহার করবেন, আপনি বলবেন আই হ্যাভ আ লট অন মাই মাইন্ড। এর মানে হলো যে আমার মাথায় অনেকগুলো চিন্তা নিয়ে আমি অনেক চিন্তিত আছি, আমি এগুলো নিয়ে অনেক টেন্স আছি, আমার অনেক চিন্তা আছে, এই কারণে আমরা বলি আই হ্যাভ আ লট অন মাই মাইন্ড। এরপরে মনে করেন যে কোন একটা সমস্যা, আপনি একদম পাগল হয়ে যাচ্ছেন এই সমস্যাটা নিয়ে চিন্তা করতে করতে। ইটস ড্রাইভিং মি ক্রেজি, মানে আমি এটা নিয়ে চিন্তা করতে করতে জাস্ট অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি, অনেক বেশি রাগ লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। ইটস ড্রাইভিং মি ক্রেজি। এর মতোই আরেকটা আছে, আপনি হয়তো বা বলতে চাচ্ছেন যে আপনি আপনার সহ্য শক্তির একদম সীমা পার করে ফেলছেন। কিভাবে বলতে পারেন? আই এম অ্যাট ব্রেকিং পয়েন্ট। এর মানে হলো যে আমি জাস্ট আর টলারেট করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমার সহ্যের সীমা একদম পার হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন আই এম অ্যাট ব্রেকিং পয়েন্ট। এর মতোই আরেকটা আছে, সেটা কি? আই এম অ্যাট মাই উইটস এন্ড। আই এম অ্যাট মাই উইটস এন্ড, এটা শুনতে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এর অর্থ কিন্তু খুবই সহজ। আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন বা এমন একটা সিচুয়েশনে আছেন বা এমন একটা সমস্যার মধ্যে আছেন যে সমস্যা থেকে কিভাবে বের হয়ে আসবেন একদমই বুঝতে পারছেন না, তখন আপনি বলতে পারেন আই এম অ্যাট মাই উইটস এন্ড। এরপরে মনে করেন যে আপনি কারোর সঙ্গে হয়তোবা কথা বললেন আপনার সমস্যাগুলো নিয়ে, আপনার যে লাইফে অনেক ঝামেলা যাচ্ছে এগুলো নিয়ে আপনি কথা বললেন, তার সঙ্গে কথা বলার পর আপনার অনেক হালকা লাগছে, আপনি এটাও কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে বলতে পারেন। কিভাবে? টেকিং আ ওয়েট অফ ইয়োর মাইন্ড। অথবা আপনি যখন বাক্যে ব্যবহার করবেন, আপনি বলবেন ইট টুক আ ওয়েট অফ মাই মাইন্ড। এর মানে হলো যে আপনার সঙ্গে কথা বলে বা এই যে আমরা এতক্ষণ আমার সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, সবগুলো নিয়ে কথা বলার পর আমার মনে হচ্ছে যে আমার মাথা থেকে একটা বোঝা চলে গিয়েছে বা আমার মাথা অনেক হালকা হয়ে গিয়েছে। তো আমরা এই সিচুয়েশন গুলোতে বলি ইট টুক আ ওয়েট অফ মাই মাইন্ড বা টেকিং আ ওয়েট অফ ইয়োর মাইন্ড। এর উল্টোটা চিন্তা করি, মনে করেন যে খুবই কঠোর একটা সমস্যার মধ্যে আছেন, খুবই কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা, এর এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে যে আপনার মনে হচ্ছে যে আপনি আপনার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলবেন। ইটস মেকিং মি টেয়ার মাই হেয়ার আউট, মানে প্রবলেমটা এতই জটিল, প্রবলেমটা এতই কষ্ট দিচ্ছে আপনাকে বা প্যারা দিচ্ছে আপনাকে, আপনি বলতে যাচ্ছেন যে আমার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। ইটস মেকিং মি টেয়ার মাই হেয়ার আউট। এরপরে মনে করেন আমরা একদম শুরুতে একটা এক্সাম্পল শিখেছিলাম না যে হ্যাভিং ইট আপ টু হিয়ার, এই এক্সাম্পলটার মতোই আরেকটা বাক্য আছে, আই এম আপ টু মাই নেক ইন ওয়ার্ক। এর মানে হলো যে আমার গলা পর্যন্ত কাজ। এর অ্যাকচুয়ালি মানে এটা না যে আমার গলা পর্যন্ত কাজ, কিন্তু এর মানে হচ্ছে যে আমার এমন মনে হচ্ছে বা আমি এমন বোধ করছি যে আমার একদম গলা পর্যন্ত কাজ, আমার কোনো কিছু করার সময় নেই, আমার এতগুলো কাজ আছে। আই এম আপ টু মাই নেক ইন ওয়ার্ক।
এরপরে মনে করেন যে এতই কঠিন একটা সিচুয়েশনে আপনি চলে আসছেন যে আর আপনি কিছুই বুঝতে পারছেন না। মনে করেন আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখলাম না যে আই এম অ্যাট মাই উইথস এন্ড, এর মানে হলো যে কিছুই বুঝে উঠতে না পারা। এই এক্সাম্পলটার মতোই কিন্তু আরেকটা বাক্য আছে, অ্যাট আ লস। আই এম অ্যাট আ লস এর মানে হলো যে আমি জাস্ট আর কিছুই বুঝে উঠতে পারছি না, সিচুয়েশনটা এতই কমপ্লিকেটেড হয়ে গেছে, এতই জটিল হয়ে গেছে যে আমি আর কিছুই বুঝে উঠতে পারছি না। আই এম অ্যাট আ লস। এরপরে আরেকটা বাক্য আছে, খুবই সহজ কিন্তু শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে খুবই সহজ। আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই রোপ। এর আগে আমরা একটা শিখেছিলাম না যে আমরা আমাদের ধৈর্যের সীমা পার করে ফেলছি। এর অর্থ কিন্তু একদমই সেম, যে আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই রোপ। মনে করেন যে আপনি একটা দড়ি ধরে আছেন, দড়ির একদম শেষ মাথায় এসে পড়েছেন, কারণ আপনি এত স্ট্রেস, আপনার এত মানসিক চাপ। আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই রোপ। আপনি এরকম সিচুয়েশনে থাকলে এই ইডিয়ামটাও ইউজ করতে পারবেন। আরেকটা এরকম ইডিয়াম আছে, মনে করেন আপনি এত কাজ করছেন, এত কাজ করছেন, আপনার মনে হচ্ছে যে ইউ আর ওয়ার্কিং ইয়োর সেলফ টু দ্য গ্রাউন্ড, যে আমি এতই কাজ করছি যে আমি কাজের বাইরে আর কিচ্ছুই চিন্তা করতে পারছি না, আমার কাজ করতে কাজ করতে কাজ করতে খুবই অবস্থা খারাপ। তখন আপনি বলতে পারেন আই এম ওয়ার্কিং মাই সেলফ টু দ্য গ্রাউন্ড, বা টু ওয়ার্ক ইয়োর সেলফ টু দ্য গ্রাউন্ড। আজকের এই ইজি ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা স্ট্রেস নিয়ে বা মানসিক চাপের সাথে যায় এরকম অনেকগুলো ইডিয়াম বা বাগধারা শিখে ফেললাম। আমাদের সবার জীবনে কিন্তু অনেক কিছু নিয়ে অনেক স্ট্রেস কাজ করে, অনেক কিছু নিয়ে অনেক মানসিক চাপও কাজ করে। এখন থেকে আপনারা যখন স্ট্রেস থাকবেন, আপনারা কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করে আপনার সিচুয়েশনের কথা অন্যদেরকে বোঝাতে পারবেন, তারা যাতে আপনাকে হেল্প করতে পারে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা যখন অনেক প্রেসারে থাকেন, অনেক স্ট্রেসে থাকেন, তখন এর বাইরে আর কি কি বাক্য ইউজ করে আপনারা আপনাদের সিচুয়েশনের কথা অন্যদের কাছে এক্সপ্লেইন করতে পারবেন। আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।